আবারও আলোচনায় ভারতে নারীদের নিরাপত্তা ইস্যুটি। সরকারি পরিসংখ্যানই বলছে গড়ে প্রতি 15 মিনিটে দেশটিতে ধর্ষণের শিকার হন একজন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও কমেনি বর্বরতার হার। মানবাধিকার কর্মীরা বলছেন সামাজিক অবক্ষয় আর আইনের সঠিক প্রয়োগের অভাবে এ পরিস্থিতি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবারই প্রথম নয়। 2012 সালে রাজধানী নয়াদিল্লিতে বাসে গণধর্ষণ ও হত্যার শিকার হন এক মেডিকেল শিক্ষার্থী। সে ঘটনায়ও তোলপাড় হয় ভারতে। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে আইনে পরিবর্তন আনে ভারত সরকার। প্রণয়ন করা হয় কঠোর আইন। ভারতে এই এক যুগে কতটা পাল্টেছে নারীদের ভাগ্য। পরিসংখ্যান বলছে উল্টো বছর বছর ধর্ষণের সংখ্যা বেড়েছে দেশটিতে। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি বছর 15 মিনিটে ধর্ষণের শিকার হয় একজন নারী। দিল্লির আলোচিত সেই ঘটনার বছর ভারতে মোট 25,000 ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়েছিল। পরের বছর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 33,700-তে। গত এক যুগে এই সংখ্যা 30,000-এর নিচে নেমেছিল একবারই। সেটি 2020 সাল, অর্থাৎ করোনা মহামারীকালীন সময়। কঠোর লকডাউনের সেই বছরও ভারতে ধর্ষণের ঘটনা ঘটেছে 28,000-এর বেশি। 2016 সালে সবচেয়ে বেশি 39,000 নারী হয়েছেন ধর্ষণের শিকার। এ তো কেবল নথিভুক্ত ধর্ষণের ঘটনার হিসাব। প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। 2013 সালে নারী সাংবাদিক, 2015 সালে 71 বছর বয়সী নান বা সন্ন্যাসী বৃদ্ধা, 2018 সালে 8 বছর বয়সী মুসলিম শিশু, আর সবশেষ চলতি মাসে কলকাতার চিকিৎসক। বছরের পর বছর এমন আরও বহু বর্বরতার ঘটনায় তৈরি হয়েছে জনরোষ। চলতি বছরই স্প্যানিশ নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। কেন দিন দিন নারীদের জন্য আরও অনিরাপদ হয়ে উঠছে ভারত? মানবাধিকার কর্মীরা বলছেন কাগজে কলমে থাকা আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় কমছে না ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। দায়ী করা হচ্ছে সামাজিক অবক্ষয়কেও। শাস্তি বাড়ালে এই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারবে না, যদিও না আমাদের সামাজিক পরিস্থিতির উন্নতি না হয়। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, বাড়াতে হবে নারীদের সামাজিক নিরাপত্তা। পাশাপাশি বিচার প্রক্রিয়া দ্রুত সময় শেষ করতে হবে। আর মৃত্যুদণ্ডের রায় দিলেই হবে না, শুধু সেটি বাস্তবায়নও করতে হবে। 2020 সালের তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন 90 জন নারী ধর্ষণের শিকার হয় ভারতে। তবে পরিসংখ্যান বলছে গড়ে 4টি ধর্ষণ মামলার মাত্র একটিতে চূড়ান্ত রায় পায় ভুক্তভোগী। এসব ক্ষেত্রেও কালক্ষেপণ বটেই, সাজা কার্যকরের নিশ্চয়তাও মেলে না সব সময়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।